আমরা কিন্তু করেছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,000 যারা ইউথ আছে তাদের স্কিল ট্রেনিং সম্পন্ন হয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন বর্তমানে প্রায় 1,750 জন আরও সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। এবং এর মধ্যে প্রায় 2,200 জনের বেশি যারা প্রার্থীরা রয়েছেন তাদের কর্মসংস্থান হয়েছে। বিরোধী দলেরা প্রায়ই চিৎকার করেন কোথায় চাকরি কোথায় চাকরি, আরে এগুলো কর্মসংস্থানের কথা আমরা বলেছি এবং প্রপার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি। এবং ওনাদের এই কাজে হচ্ছে যে কোথায় খালি চাকরি দেওয়া, হ্যান্ড টু মাউথের কাজ, এই যে আপনার সারা জীবন ধরে আমরা এগুলোও দিচ্ছি। প্রায় 21,000-এর মতো ডাইরেক্ট চাকরি আমরা অলরেডি আমাদের সরকার আসার পর দিয়েছি। প্রায় 5 থেকে 5,500 আমাদের যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল সেখানেও চাকরি দিয়েছে। একদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, আবার আরেক দিক দিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আমরা করেছি। আমাদের স্টেটে রাজ্যব্যাপী যে জব ফেয়ার যে মাঝে মাঝে হয় সেখানে প্রায় 43 কোম্পানি যারা এই স্কিল ডেভেলপমেন্টে তার দক্ষতা অর্জন করেছেন তাদের সাথে যুক্ত হয়েছেন, তারা চাকরি পেয়েছেন। এবং চলতি এই বছরের অর্থ বছরে 735-টিরও বেশি চাকরির সুযোগ সেখানে হয়েছে। ত্রিপুরার 914 জন অ্যাপ্রেন্টিস এবং 184 জন ইন্টার্ন যারা আছেন বিভিন্ন নামি দামি যে সংস্থা সেখানে তারা চাকরি পেয়েছেন। আমরা দক্ষতা উন্নয়ন দপ্তরকে আমি অনুরোধ করব যারা প্রশিক্ষণ পাচ্ছেন যুবক যুবতীরা তাদের উপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। খালি করলাম তা না, তাকে যাতে কাজের সুবিধা হয় এবং তাদের আগ্রহ যেটা করেছেন যে বলছে যে আমি এই স্কিল ডেভেলপমেন্টটা চাই না ওইটা চাই, সেইগুলো যাতে বাজারের সাথে সামঞ্জস্য রেখে যেখানে যা প্রয়োজন আছে সেইভাবে তাদের যেন স্কিল ডেভেলপমেন্ট বাজারের চাহিদা অনুসারে সেইভাবে যদি করা হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সেই সুযোগটা পাবে। কারণ এই প্রশিক্ষণ যখনই হবে এবং তার সাফল্য তখনই তার পূর্ণতা পায় যখন তার একটা স্থায়ী জীবিকা এবং কর্মসংস্থানের পথ হয়। আমি পাশ করলাম, আমি সব কিছু জেনে আসলাম, তারপর আমার কর্মসংস্থানের সেটার রেজাল্ট ওরিয়েন্টেড যদি না হয় তাহলে কিন্তু একটা ডিপ্রেশনের বিষয় দেয়, সেটি দিকে যেন না যায়। আমরা আমাদের সরকারের লক্ষ্য একটা আত্মনির্ভর ত্রিপুরা বানাতে চাই এবং দক্ষ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এমপ্লয়েবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যত বেশি দক্ষতা আপনি অর্জন করেছেন কিন্তু এটা প্রাইমারি স্টেজে আরও বেশি যত আরও দক্ষতা অর্জন করতে পারবেন সেটা যদি হয় তবেই আমাদের যে কর্মসংস্থানমুখী ত্রিপুরা সেটা তৈরি হবে। এবং বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ত্রিপুরা আমরা বিকশিত ত্রিপুরা এই দুটোর যে চিন্তাভাবনা নিয়ে যখন সব মানুষ তার কর্মসংস্থান তার সুযোগ সুবিধা থাকবে আত্মসম্মানের সাথে বাঁচবে তবেই আমরা এই 2047-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন বিকশিত ভারত সেটা সম্ভব হবে। এবং আমরা চাই যে কেউ যেন পিছিয়ে না থাকে, সব মানুষ যেন তার সুযোগ লাভ করে, এটাই আমাদের সরকারের আমাদের ইচ্ছা। এখানে ব্রু সমাজের যারা আছেন তাদেরও উন্নয়নও কিন্তু আমাদের যে উন্নয়নের যে যাত্রা চলছে যে স্পিডে আমাদের ট্রেন চলছে মাননীয় প্রধানমন্ত্রীজির লিডারশিপে, আমি একটাই বলবো বিরোধীরা এখনও খালি নানা রকম বিষয় নিয়ে কথাবার্তা বলেন, তারা কিন্তু ওই স্টেশনেই বসে থাকবে। আর যে স্পিডে বন্দে ভারত এখন চলছে ওই টাটা বাই বাই করবো, ওরা স্টেশনেই বসে থাকবে। আর আমাদের যে ট্রেন ওই গন্তব্যস্থলে 2047-এ সেখানে পৌঁছে যাবে এবং সেখানেই বিকশিত ভারত সেটা হবে। এবং আজ যারা টুল কিট এবং ড্রাইভিং লাইসেন্স বা ইত্যাদি যারা পেয়েছেন আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সরকার আপনাদের পাশে ছিল, এটা কিন্তু মনে রাখবেন। আমাদের সরকার আপনাদের পাশে ছিল, মোদিজি আপনাদের পাশে ছিল, আগামী দিনও আপনাদের ভবিষ্যৎও আপনাদের থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ যে কর্মসূচির তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলের সুস্বাস্থ্য সাফল্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য আবারও এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম। এবং 2026-এ আজকের যে দ্বিতীয় পর্যায়ে এখানে এই যে কুল কিডস বা অন্যান্য যেসব ট্রেনিং সব মিলে প্রায় 6 করোড় এর জন্য কিন্তু খরচ হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে।
আমরা 16টি এখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে বিভিন্ন অনেকে আছে যে বলছে এই ট্রেনিং আমি নেব না, অন্য আরও কিছু যদি ট্রেনিং দেওয়া যায় আমাকে কালকে উনি বলছিলেন। তো এবার দেখা গেছে প্রায় 16টি বিভিন্ন ক্ষেত্রে জীবিকা নির্বাহের জন্য প্রায় 971টি পরিবারে আউট অফ 1971 2132 যুবক যুবতী যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটা শুধু এখানে সরঞ্জাম দিলাম এরকম ব্যাপার নাও, কিন্তু এখানে তাদেরকে ফিউচার সম্ভাবনা যে ইয়েস আই অলসো ক্যান ডু, আমি যেটা আগেও বলেছি এখানে টিভির পর্দায় আপনারা দেখেছেন যে আই ক্যান ডু এভরিথিং, আমাকে সরকার সাহায্য করছে এবং আমার জীবনের যে সম্ভাবনা, আমি যে বাড়িতে আছি সেই বাড়ির এবং আমার ফ্যামিলির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাতে স্বরোজগার হওয়ার যে সুবিধা আমাদের সরকার দিয়েছে, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এক তো পরিবারের আয় বৃদ্ধি আমি করবই এবং আত্মমর্যাদা সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে আমি ফ্যামিলিতে থাকবো, সমাজে থাকবো, আমার সেলফ রেসপেক্ট থাকবে, কারোর দয়ায় আমি থাকতে চাই না, এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই আমাদের যুব সমাজ যারা আছেন, খালি প্রায়ই দেখি খালি চাকরি চাকরি, কিন্তু এখানে চাকরির বাইরেও আমরা দেখেছি, আমার মনে আছে আমি যখন ডাক্তারি পাস করে এসেছি তখন অনেকে বলছে যে যখন বাইরে আমাদের বন্ধুবান্ধবদের সাথে আমি কথা বলতাম তখন বলছে যে আপনি কি করেন, তখন আমি প্রায় 8 থেকে 9 বছর প্রাইভেট প্র্যাকটিস করতাম। তো আমি তো ওখানে আমি এন্টারপ্রেনার বলতে গেলে, কিন্তু যখন আমি চাকরিতে 9 বছর